আপনাদের দেখাবো পোলাও। পোলাও করতে লাগছে, বাসন্তী পোলাও করতে লাগবে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, মটরশুঁটি, কিচমিচ, কাজু বাদাম, এলাচ, দারচিনি, তেজপাতা। কড়াইতে দিয়েছি সাদা তেল, খুব হালকা করে করব। সাদা তেল দিয়েছি, লাগবে চিনি। কড়াইতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। চালটা একটু ভেজে নেব। আমি খুব হালকা করে করব, বেশি তেল ঘি দেব না, আপনারা চাইলে ঘি দিতে পারেন। দিয়ে দেব কাজু, দেব নুন, স্বাদ মতন নুন, দিয়ে দেবো হলুদ, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু মিষ্টি, ভালো করে চালটা ভেজে নেবেন। দিয়ে দেবো কিচমিচ, এবার দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে চালটা। এবার দিয়ে দেব গরম জল, জলটা গরম করে রেখেছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা মেপে পরিমাণ মতন দেবেন। 1 কৌটো যদি রাইস নিয়ে নেন তাহলে 2 গ্লাস জল নেবেন। নতুন চাল হলে জলটা একটু কম পরিমাণে ধরবেন।
গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেবো। একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকাটা একটু খুলে জুলিয়ান করে আদা কেটে রেখেছি, আদাটা একটু দিয়ে দেব। এটা আপনারা ভাজার মধ্যে দেবেন, আমি ভাজাতে দিতে ভুলে গেছি বলে পরে দিলাম, তাই অসুবিধা নেই। এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু খুলে দেখে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দেব মটরশুঁটিগুলো। এখনো শক্ত আছে, তাই একটু ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকাটা খুলে নিয়ে দেখবো পুরো ঝুরঝুরে হয়েছে। আর আপনারা চাইলে ঘি দিয়ে দেবেন। রেডি হয়ে গেছে আমার পোলাও। পোলাওটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। পোলাওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। এই পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। স্ট্যান্ডিং টাইমের জন্য ওটাকে ঢাকা দিয়ে রাখলাম, খানিকক্ষণ ঢেকে রেখেছি। এবার একটু খুলে দেখব। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে। কোনো গায়ে লাগানি, পুরো ঝুরঝুরে হয়েছে পোলাওটা।